মুড়ো থেকে লেজা ইলিশের সবকিছুতেই যেন স্বাদের বাহার। মুগ ডালের সঙ্গে ইলিশ মাছের মাথা তোফা লাগে, তবে এর সঙ্গে কচুর শাকের পার্টনারশিপ অনবদ্য। এই দুই বস্তু একসঙ্গে পাতে পড়লে স্বাদের বিস্ফোরণ ঘটবেই। তার সঙ্গে যদি ছোলা থাকে তাহলে তো কথাই নেই। কয়েক শতাব্দী ধরে বাঙালি রসনাকে নিজ গুণে সমৃদ্ধ করে চলেছে ইলিশের মাথা দিয়ে রান্না করা কচুর শাক। অনেকে নিরামিষ তরকারি হিসাবে শুধুমাত্র ছোলা দিয়েও কচুর শাক রান্না করে থাকেন। তবে দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? বর্ষার মরশুমে ইলিশের মাথা জোগাড় করা মোটেই কঠিন কাজ নয়। বাজারে দেদার মেলে কচুর শাকও। তাহলে চটপট দেখে নিন অত্যন্ত সহজে বাংলার চিরন্তন রেসিপি কিভাবে তৈরি করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাছ, মিষ্টি আর মোড়। আজ তৈরি করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। প্রথমে কচু শাক ছোট ছোট করে কেটে জলে সামান্য সিদ্ধ করে নিতে হবে। এরপর জল ঝরিয়ে নিতে হবে। অন্য একটি পাত্রে নিতে হবে ইলিশ মাছের মাথা, যেটা নুন হলুদ দিয়ে মেখে ভেজে তুলে নিতে হবে। একই তেলে ফোড়ন হিসাবে দিতে হবে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। এই উপকরণ থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, যোগ করতে হবে রসুন কিমা বা রসুন থেতো। এরপর যোগ করতে হবে জল ঝরানো কচুর শাক। হালকা আঁচে ভালো করে কষাতে হবে। আর এই কষানো মাছে যোগ করতে হবে আদা বাটা, রোস্টেড জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন স্বাদ অনুযায়ী, চিনি এটা স্বাদ ব্যালেন্স করার জন্য, এবং লেবুর রস। এই সমস্ত কিছু
মেশাতে হবে ভালোভাবে। এরপর যোগ করতে হবে ছোলা, যেটা আগে থেকে সামান্য নুন দিয়ে সিদ্ধ করে নিতে হবে। রান্না যখন 80% হয়ে আসবে তখন যোগ করতে হবে ভেজে রাখা ইলিশ মাছের মাথা। আর এগুলো বাকি শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাঙালির অত্যন্ত প্রিয় একটি পদ, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আপনি যদি ভোজন রসিক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করবেন, কারণ আপনাদের জন্য রয়েছে আপনাদের রসনা তৃপ্তির এক অফুরন্ত ভাণ্ডার।